সুপ্রভাত, শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো জাস্ট আমাদের মতো বিন্দাস আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো আজকে হচ্ছে শনিবার, তো ওই যে ভাবছো যে দিদিভাই ঝাড়াঝাড়ি কেন করছে শনিবারের দিন? তো ঝাড়ছি না, এদিকে না এই জানলার এই যে চৌকাঠগুলো যে আছে গ্রিলের সাইডগুলো, এগুলোতে না প্রচুর একদম পিঁপড়ে ধরে একদম মানে মাটি উঠিয়ে দিয়েছে। তো এগুলো একটু মুছে ঝেড়ে নিচ্ছি, আর একটুখানি মানে কেমন একটা যেন হয়ে গেছিলো। আর যেহেতু বৃষ্টি অনেক দিন হলোই, তো সেই জন্য না ঘর দোর একদম প্রচণ্ড ভিজে ভিজে হয়ে যাচ্ছে। আর পিঁপড়ের মানে একদম পিঁপড়ের কথা তো বলাই যাচ্ছে না, কারণ প্রচণ্ড পিঁপড়ে। কারণ বৃষ্টির দিন থাকলে তো জানোই পিঁপড়ের আড্ডাটা একটু বেশি হয়। আর এদিকে আমার যে ডাস্টিংটা থাকে সকালবেলা, এগুলো আর কি করে নিচ্ছে। আর সকালবেলা কিন্তু আমাদের চা খাওয়া কিন্তু হয়ে গেছে। আজকে চা খেয়েছিলাম হচ্ছে সেলাস এনেছিল, ওটাই আর কি খেয়েছি। তো হাজব্যান্ড তো কাজে চলে গেছে। তো এখন এই যে 9:30টার মতো বাজে, এই যে 9:30টার থেকে একদম আমি কিভাবে আমি একা হাতে সমস্ত কাজ করছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর 9:30টার থেকে এই যে শুরু করলাম, এখন এই কাজ একদম 1টা 12:30টার মধ্যেই আর কি কাজ সমস্ত শেষ করে দেবো। আর সংসারে তো জানোই এগুলো তো করতেই হয়, এগুলো না করলে কিন্তু ভালো লাগে না। বিশেষ করে বেডরুমটা, রান্নাঘরটা, এগুলো কিন্তু আমাদের বেশি আর কি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো এইদিকে রোদ দেখে ভাবলাম যে না, জামা কাপড় কয়েকটা যখন আছে তো ধুয়ে নিই, কারণ হাজব্যান্ড এগুলো আর কি ধুয়ে গেছে, এগুলো ভাবলাম যে ধুয়ে দিই। আর 2 দিন হলো ধোয়া হয় না, 2 দিন হলো একটা ড্রেস যদি পরে যায়, আর গরমের দিন তো জানোই এগুলো কিন্তু ধুতে হয়। সেই জন্য ভাবলাম যে এই জামা কাপড়গুলো এখন ভিজাতে যাব। তো তার আগে ভাবলাম যে এই যে এগুলো মানে ফার্নিচারগুলো আগে মুছে নিই। তো আমার এই যে ছোট্ট পরিবারে ছোট্ট মোট্ট জিনিসপত্র, বেশি জিনিসপত্র আমার নেই, শুধু খাট, ড্রেসিং আর এগুলো টুকিটাকি জিনিস। তো এগুলো কিন্তু সমস্ত জিনিস আমার বিয়েতে পাওয়া। আর ড্রেসিংটা যে দেখছো, এটা আমার বিয়েতে আর কি দানে পেয়েছিলাম। আর খাটটা হচ্ছে আমার বাবা দিয়েছিল। তো আরও অনেক জিনিসই আছে বিয়ের, তো এগুলো অন্য একদিন বলবো তোমাদেরকে। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে এলো ভিডিওগুলো আর একটু ভালো করবে। তো আমি সেটাই আর কি চেষ্টা করব দিদিভাই। এরকম করে ভুল ত্রুটি যদি হয়ে থাকে প্লিজ আমাকে এইভাবে তোমরা বলে শিখিয়ে দেবে। সেগুলো মানে অনেকেই আছে রাগ করে, তো আমি কিন্তু এগুলো আশীর্বাদ হিসাবেই কিন্তু গ্রহণ করছি। তো তোমরা এত সুন্দর করে বলো যে দিদিভাই এই জায়গাটা তোমার ভালো করতে হবে, এই জায়গাটা তোমার ভুল। তো এগুলোই কিন্তু আমি মেনে চেষ্টা করছি। তো ওই দিদির কমেন্টটাও আমার ভালো লেগেছে, যে না আমাকে বলে দিয়েছে যে বোন তুমি আর একটু ভালো করার চেষ্টা করবে ভিডিওটা। তো দিদিভাই আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে। আর কোনো ভিডিওতে যদি ভুল টুল মানে দেখতে পারো তো আমাকে কিন্তু আবার কমেন্ট করে বলবে, তো আমার খুব ভালো লাগে। তো আর একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বঙ্গাইগাঁও, আসাম। তো আমার বাড়ি হচ্ছে বঙ্গাইগাঁও দিদিভাই। তো যদি চেনো তাহলে বলো আমাকে, তো তোমাদেরকে বলে দিলাম। আর এইদিকে দেখো হাজব্যান্ড বাজার টাজার আর কি এনে চলে গেছে কাজে, অনেকক্ষণ হলে বাজার এনেছে। তো ভাবলাম যে পরে গোছাবো, আগে জামা কাপড়গুলো ভিজিয়ে আসলাম, বাথরুমে ভিজিয়ে রেখে আসলাম। কারণ দিন যে এত অবস্থা না, এই মানে এই মাসে তো একদিনও ভালো যায়নি, এই 2-3 দিন ভালো গেছে, শুধু রোদ গেছে। কিন্তু এই এতদিন হলো বৃষ্টি, না কি বলবো, একদিন যদি রোদ বেড়ায় 10 দিন বেরোয় না, এরকম একটা ব্যাপার। সেই জন্য তাড়াতাড়ি করে ভাবলাম যে না, জামা কাপড়গুলো আগে ধুয়ে তারপরে আর কি মেলে দিয়ে আসি। তো এই যে সবজিগুলো গুছিয়ে জামা কাপড় ধুয়ে একদম ছাদে মেলে দিয়ে আসলাম, দিয়েও এসেছি, মেঘলা মেঘলা করেছে। তো মনে হয় জামা কাপড়গুলো আবার আনতে হবে একটু পরে, এত অন্ধকার করেছে না, সেই জন্যই আর কি ভিডিওটা একটু খোলাগোলা আছে। তো আমার এই ঘরটা না প্রচণ্ড অন্ধকার হয়ে যায় একটু যদি মেঘলা মেঘলা হয়, একটু রোদও ঢোকে না, না রান্নাঘরটা তো একদম অন্ধকার হয়ে থাকে। তো এইদিকে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। তো এই যে কালকে তো রবিবার, আর আজকে যেহেতু শনিবার নিরামিষ আমাদের, আজকে বেশি চাপ নেই রান্নায়, সয়াবিন করবো আর হচ্ছে নিরামিষ একটা সবজি করবো, এই আজকে রান্না। তো সমস্তগুলো কেটে টেটে একদম ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়ে একদম গুছিয়ে নিচ্ছি। তো এগুলো গুছিয়ে ধুয়ে রান্না বসিয়ে দেবো এখন। প্রচণ্ড বেলা হয়ে গেছে আজকে। তো কালকে তো রবিবার, কালকে তো স্পেশাল কিছুই হবে রান্নাবান্না, চিকেন তো হবেই। হ্যাঁ, মানে রবিবারের দিন যদি চিকেন যদি না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগে না। তো রবিবারের দিন তো ব্লগ বানাবোই, তোমরা দেখতেই পারবা। তো এইদিকে কড়াইটা বসিয়ে দিলাম,
এদিকে এই যে নিরামিষ সবজিটা ভাবছি যে আগে নামিয়ে নিই, এটা যখন রেডি আছে তো এটাই আগে বানিয়ে নিই। আর সয়াবিনের তরকারি রান্না করার জন্য এখনও কোনো কিছুই রেডি হয়নি, কি শুধু সবজি টবজি কাটা হয়েছে। সয়াবিনের তরকারির জন্য আলু, তারপরে হচ্ছে সয়াবিন, এগুলো সব কিছু রেডি করেছি, মশলাটা এখনও করা হয়নি। সেই জন্য ভাবলাম যে সয়াবিনটা লাস্টের দিকে করবো, আগে এটা নামিয়ে নিই। তো এটা আর কি বসিয়ে দিয়ে এদিকে বাইরে একদম বৃষ্টি পড়ছে, তো তাড়াহুড়া করে আর কি তরকারি নিরামিষ সবজিটা বসিয়ে থুয়ে গ্যাসটা আর কি হালকা করে দিয়ে তাড়াতাড়ি দিয়ে আবার জামা কাপড় নিয়ে আসলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড একদম অন্ধকার হয়ে আছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো এই যে হাফ রান্না করে আবার এই যে গেলাম দৌড়ে, যে জামা কাপড়গুলো নিয়ে এসে রেখে দিয়েছি। তো এখন জামা কাপড়গুলো সমস্ত কিছু মানে মেলে রাখবো ঘরেই। তো আজকে রোদ আর হবে না, কারণ এখন বাজে হচ্ছে তোমার 12:30 মতো বেজে গেছে। তো এই যে এখন যাবো স্নান করতে। আর আমার এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না সয়াবিনের তরকারি রান্নাবান্না, কারণ এত অন্ধকার হয়েছে না রান্নাঘরটা, মানে লাইট জ্বালিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, তবু ভিডিওটা কেমন একটা হচ্ছে, সেই জন্য আর রাগ করে আর ভিডিও মানে শ্যুট করা হয়নি। এই যে এখন আবার এই যে মোবাইলের লাইটটা জ্বালিয়ে এই যে বাসন ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক বন্ধুরা, চলো এখন যাবো হচ্ছে স্নান করতে। তো পুচকি আর আমি এখন স্নান করব, তো মেয়েকে আগে স্নান করি, কাউকে আগে রুমে দেবো, তারপরে আমি স্নান করে তারপরে এবার ভাত খাবো। প্রচণ্ড খিদেও পেয়েছে, সকালবেলা শুধু স্লাস রুটি দিয়ে চা খেয়েছি, তো সেই জন্যই। তো স্লাস এনেছিলো, ওটা দিয়ে চা খেয়েছি। আর মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, ওরও প্রচণ্ড খিদে পেয়েছে। আর আজকে এত দেরি হয়েছে না, কি বলবো, রান্না করতে করতে প্রচণ্ড লেট হয়ে গেছে। তো বুঝতেই পারছো, একা হাতে সমস্ত কিছু করতে হয়, একটু তো লেট হবে। আর যেহেতু আমার হাজব্যান্ডের দেরি হয় আসতে, সেই জন্য অতটাও আর কি চাপ নেই দুপুরবেলা রান্না। তো একটু দেরি হলেও কোনো ব্যাপার হয় না, কিন্তু দুটোর মধ্যেই আর কি মেয়েকে যদি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই, তাহলে আর কি টাইমটাও ঠিকঠাক হয়। একটু দেরি হয়ে গেলে না মেয়েটা ঘুমাতে চায় না, সেই জন্যে। তো চলো বন্ধুরা, আমি এখন যাব স্নান করতে, রান্নাঘরটা একটু মুছে যাব স্নান করতে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর তোমাদের কমেন্ট কিন্তু অনেকটাই আমার ভালো লাগে, তোমাদের কমেন্টগুলোতেই আমার সাহস পাই ভিডিওতে। তো তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করবে, আর ভালো মন্দ সমস্ত কিছুই তোমরা আমাকে শিখিয়ে পড়িয়ে দেবে। তো চলো বন্ধুরা, স্নান করে এসে ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো চলো আমি স্নান করে নিই। আর দেখো আমার সমস্ত জায়গায় লাইট জ্বালানো, মানে ভিডিও শ্যুট করতে হলে আর কি লাইটটা তো জ্বালাতে। তো চলো বন্ধুরা, এখন ভাত খাবো স্নান করে। তো দেখো এদিকে আমি ভাত বেড়ে বসে পড়েছি নিয়ে। তো চলো আজকের ব্লগটা আমি ভাত খেতে খেতে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তো চলো আজকের মতন এখানেই, টাটা।